শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ করে বিভিন্ন দাবি জানান তারা। রাজধানীর সায়েন্স ক্লাব ও উত্তরায় বিক্ষোভের পর শিক্ষা বোর্ডও ঘেরাও করেন শিক্ষার্থীরা। এদিকে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক করছেন শিক্ষামন্ত্রী। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। মঙ্গলবার সকাল 11টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ার কারণে সোমবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অনেক পরীক্ষার্থী অংশ নিতে পারেননি বলে অভিযোগ তাদের। তাই ওই দিনের পরীক্ষা পুনরায় নেয়ার পাশাপাশি প্রশ্নপত্র পুনর্বিবেচনার দাবি জানান তারা। দাবি না মানলে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা। দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বানও তাদের। আমি অলরেডি 3 দিন ভিজা পরীক্ষা দিতেছি, ফুল ভিজা। আমি বেঞ্চে বসে লেখছি। অনেক ছাত্র ছিল ওখানে, তারপর দিয়ে কারেন্ট চলে যেতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন কালকে একটা ভিডিও ভাইরাল হলো, শিক্ষামন্ত্রী আমাদের মতো ছাত্রদেরকে পোল্ট্রি বলতেছে, এটা শিক্ষামন্ত্রীকে রাইট কে দিয়েছে। আমরা চাচ্ছি যে শিক্ষামন্ত্রী হয়তো কিছু একটা সিদ্ধান্ত দিক, নয়তো উনি পদত্যাগ করুক। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ অবস্থান করে সড়ক ছেড়ে দেন তারা। আমরা ভালোভাবে পরীক্ষা দিব, আমরা ভালো রেজাল্ট করবো, মা বাবার স্বপ্ন পূরণ করবো। সেই জায়গায় আমরা কি করতেছি, রাস্তায় আমার এই পোস্টার নিয়ে নামা লাগতেছে। কেন আমার এই পরিস্থিতি কেন হলো, এটা উত্তর আমি দিব না, এটার উত্তর দিবে আমাদের শিক্ষামন্ত্রী। এরকম একটা মন্ত্রী যে বুঝেই না কিছু, যে ছাত্রদের উপর উল্টা পাল্টা চাপাই দিবে, ছাত্ররা কি করবে, আত্মহত্যা করবে বলেন? এটাকে আত্মহত্যা করে মরে গেলে উনার শান্তি হবে? উনি কিছু পাবে? পরে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ডের গেট ধরে ধাক্কাধাক্কিও করেন তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।